দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল খালেক। বক্তব্য রাখবেন জনাব আব্দুল খালেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভা সংগ্রামী সভাপতি লালমনিরহাটের উপকার সাবেক মন্ত্রী দক্ষ সংগঠক বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ দুলু ভাই, আমাদের মাঝে উপস্থিত সারা বাংলাদেশে যিনি যুবদলকে একসময় সুসংগঠিত করে এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সাবেক যুবনেতা, বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্দোলনের উপকার বাবু বয়স্কচন্দ্র রায়, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবুল ইসলাম, বিএনপির লালমনিরহাটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পাটগ্রাম, হাতিমদা, কালীগঞ্জ, আদিতবাড়ি, লালমনিরহাট উপজেলা এবং পৌর নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল সহ 11টি দলের অঙ্গদল নেতৃবৃন্দ, সমস্ত ভাইরা, লালমনিরহাটবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? এখানে একটি দেখলেন না, জাগো মায়ের তিস্তা বাঁচাই, তাই না? জাগো মায়ের তিস্তা বাঁচাই। বিএনপি ডাক আছে, জাগো মায়ের বাংলাদেশ বাঁচাই। আজকের এই আন্দোলন দেশ বাঁচাও আন্দোলন। আজকের এই আন্দোলন গণতন্ত্রের আন্দোলন, ভোটের আন্দোলন, ভোটের আন্দোলন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ স্বাধীন করেছিলেন, গণতন্ত্র দিয়েছিলেন। এই গরিব এলাকা রংপুর গরিব এলাকাকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তাই তো আজও আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি মনে করে যখন বাংলাদেশের নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, বিএনপি বিপুল সংখ্যায় দল গঠন করছে, সরকার গঠন করছে। আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে, সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বিজয় হবে লালমনিরহাট থেকে। আগামী দিনে আন্দোলন সংগ্রাম, দেশ বাঁচাও আন্দোলন সংগ্রাম, তিস্তা বাঁচাও আন্দোলন সংগ্রাম সফল হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানাই। আমিও বক্তব্য শেষ করি। শহীদ জগরক, খালেদা জিন্দাবাদ। আগামী দিনে বাংলাদেশের উপকার, তারেক রহমান জিন্দাবাদ, লালমনিরহাটবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।